তারপর যে শ্রীতত্ত্ব এসছে, এই শ্রীতত্ত্ব হচ্ছে মারাত্মক বিষয়। যে গুরুর শ্রী শক্তি নেই, অর্থাৎ ভগবানের করুণাময়ী শক্তি, স্বয়ং ভগবানের স্ত্রী শক্তি যে গুরুর সাথে যুক্ত হয়ে যায় তার নাম শ্রীগুরু বলে। আমি সংক্ষেপে এটুকু বললাম। এবার ভাবুন শ্রীগুরু কে হবে। ওম শ্রী গুরাবে নমঃ বললে শুধু হবে না, আর নম শব্দটা জেনে রাখুন। কোনো শিষ্য যখন নম বলছে, নমঃ নমস্কার করছেন, এই ন মানে ন মম, যা আমার নয়। আমার পরম গুরু মহারাজের একটা ব্যাখ্যাতে এটা আছে, বলছেন ন মম, যা আমার নয়, সেইখান থেকে নমস্কার হয়ে গেল। আজকে যে শিষ্য আমার নয়, আমি আমার বোধ নেই, অহংকার তত্ত্ব কোনো সব কিছু হারিয়ে গেছে, সেই ব্যক্তি শ্রী গুরুর চরণে সমর্পিত হয়েছে, সেই একমাত্র তুলসীপত্র নিবেদন করতে পারে, উপযুক্ত সেই হোতায়, এবং গাছের থেকে সেই তুলসীপত্র উৎপাটন করতে পারে, তুলতে পারে, তারপরে সে সমর্পণ করবে। তোমার ন মম আসেনি, সবই বলছো, না গুরুদেবের নয়, সবই আমার।